সুদূর ঢাকা থেকে আগত হযরত মাওলানা শায়খ আব্দুল মুস্তাফা রহিম আল আজহারি মাদ্রাজিলুল আলী সাহেব ইতিমধ্যেই মঞ্চে উপস্থিত হয়েছেন। এই প্রতিকূল অবস্থার মধ্যেও আমাদের সম্মানিত প্রধান মেহমান যে এতক্ষণ পর্যন্ত আপনাদের সম্মুখে আলোচনা রেখেছেন, হযরত মাওলানা আলহাজ মাওলানা আব্দুল মালিক আল কাদেরী মাদ্রাজিলুল আলী সাহেব কিবলে আলম, খতিব গাউসিয়া তৈয়বিয়া সুন্নিয়া জামি মসজিদ খাগড়াছড়ি। সম্মানিত আশিকানি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই পর্যায়ে আপনাদের সম্মুখে মূল্যবান তাকরীর পেশ করবেন গৌসুল আজম রেলওয়ে জামি মসজিদের সম্মানিত খতিব, তারুণ্যের আইডল হযরত মাওলানা আলহাজ মাওলানা শায়খ আব্দুল মুস্তাফা রহিম আল আজহারি মাদ্রাজিলুল আলী সাহেব কিবলে আলম হুজুরের মূল্যবান তাকরীর পেশ করার জন্য সুবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, খালিকিস সামাওয়াতি ওয়াল আরদিন। والصلاة والسلام على سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأزواجه وذريته وعلماء ملته وعلماء أهل سنته أجمعين. وبفضله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل سيدنا আমরা সবাই গুনাহগার গো, নবীজি আপনায় চিনলাম না, সেই কারণে রোজে হাশরে আপনি মোদের ভুইলেন না। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা सरकार दो आलम का मिलाद मनाते हैं, एक जिंदा हकीकत का एहसास दिलाते हैं। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वाला आले सैयदना। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। औज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। लक़द जाअकुम रसूलुम मिन अनफुसिकुम अज़ीज़ुन अलैहि मा अनित्तुम हरीसुन अलैकुम बिल मुमिनीना रऊफुर रहीम। सदक़ल्लाहु मौलानाल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम व नहनु अला ज़ालिका मिनश शाहिदीन व शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलामीन। সকলে মহব্বতের আওয়াজ একবার বলুন আলহামদুলিল্লাহ। আরেকটু মহব্বতের আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আরেকবার বলুন আল্লাহু আকবার।
मोहब्बत आवाज बोलो या रसूल अल्लाह, या हबीब अल्लाह, या रहमतल लिल आलमीन। অধ্যক্ষের আয়োজিত গাউসিয়া কমিটি বাংলাদেশ খাগড়াছড়ি জেলা শাখার ব্যবস্থাপনায় এবং গাউসিয়া মসজিদ পরিচালনা কমিটির আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে রাহমাতুল লিল আলামিন কনফারেন্সের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান সাবেক সংসদ সদস্য জনাব ওয়াদুদ ভুইয়া সাহেব, আমার পূর্বেই যিনি আলোচনা করেছেন গাউসিয়া তৈয়বিয়া সুন্নিয়া জামে মসজিদের সম্মানিত খতিবে মুকাররম বিশিষ্ট আলেম দ্বীন মুজাহিদ আহলে সুন্নাত হযরত মাওলানা আব্দুল মালিক আল কাদরি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী সহ মঞ্চ উপবিষ্ট হযরত উলামায়ে কেরাম, গাউসিয়া কমিটি বাংলাদেশ খাগড়াছড়ি জেলা শাখার সকল নেতৃবৃন্দ, আমার সামনে উপবিষ্ট মুরব্বী নিজাম আহলে সুন্নাত ওয়াল জামাত সহ বিভিন্ন দ্বীনী সংগঠনের নেতৃবৃন্দ, অত্র এলাকার ধর্মপ্রাণ নবী প্রেমিক অলি প্রেমিক সুন্নি মুসলমান ভাইরা, পর্দানিশীন মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে এই প্রতিকূল আবহাওয়া এবং প্রতিকূল পরিস্থিতিতে আল্লাহ পাক আমাদেরকে এখনো এখানে সুন্দরভাবে বসার আলোচনা শোনার তৌফিক দিয়েছেন। এই জন্য আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। আমরা এখানে এসেছি, আমাদেরকে তৌফিক দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ যদি না চাইতেন তাহলে আমরা এখানে আসতে পারতাম না। আর এসেছি কার মাহফিলে? নবীর মাহফিল। রাহমাতুল লিল আলামিন কনফারেন্স, যিনি শুধুমাত্র মানবের জন্য নয়, দানবের জন্য নয়, এমনকি আল্লাহ পাকের সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ যেমন রব্বুল আলামিন, এই সৃষ্টি জগতের রহমত, রাহমাতুল লিল আলামিন, যিনি প্রত্যেকের জন্য রহমত, আমাদের জন্য রহমত, কাফেরদের জন্য রহমত, আমাদের জন্য রহমত, বেঈমানদের জন্য রহমত। যেই নবী না হলে আজকে আসমান জমিন লৌহ কলম আল্লাহ কিছুই সৃষ্টি করতেন না। আর যেই নবীকে পাঠানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সৃষ্টি জগৎকে এত সুন্দর করে সাজিয়েছেন, 12 রবিউল আউয়াল 570 খ্রিস্টাব্দে মা আমিনার ঘরে আমার নবী যখন আগমন করবেন, নবীর আগমনের এই বার্তা, নবীর আগমনের জন্য যে একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করা দরকার, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বার্তাটা দিয়ে দিলেন। রাহমাতুল লিল আলামিন আসতেছে, এই জন্য যেই বছর আমার নবী আগমন করবেন ওই বছর মক্কার মধ্যে এত ফসল হয়েছে, মক্কাবাসী বলে এর আগে আমরা কোনোদিন এত ফসল ফলাইতে পারি নাই। এই বছর ফসল ঘরে তুলতে তুলতে ঘর একদম ভরপুর হয়ে গেছে, ঘরের মধ্যে ফসল রাখার আর কোনো জায়গা নাই। এমনকি যাদের ঘরে গবাদি পশু ছিল, যাদের ঘরে মেষ ছিল, দুম্বা ছিল, তারা বলে আমাদের মেষের পেট দুধে একদম ভরপুর হয়ে গেছে। এমনকি মক্কার জাহিলি যুগে তারা নারীদেরকে জীবন্ত কবর দিত, মাদের বুক খালি হয়ে যেত। কিন্তু যেই বছর আমার নবী আগমন করবেন ওই বছর যেন কোনো মার বুক খালি না হয়, কোনো মেয়েকে যেন জীবন্ত কবর দিতে না হয়। এই জন্য আমার নবীর উসিলায় আল্লাহ পাক ওই বছর কারো ঘরে কন্যা সন্তান দেয় নাই, সবার ঘরে ছেলে সন্তান দান করেছে। আল্লাহ পাক নিজের কুদরতি ব্যবস্থাপনায় পৃথিবীকে এমন ভাবে সাজিয়েছেন। মা আমিনা বলে, আমি আমার ঘর থেকে দেখতাম একটা তারকা, এটা কাছে আসতে আসতে এত কাছে চলে আসছে, মনে হয় তারকাটা খসে আমার উপর পড়ে যাবে, আমার ঘরের উপরে পড়বে। আর আমার নবী যখন দুনিয়াতে আগমন করলেন, মা আমিনা বলে, খারাজা মিন্নি নূর, আমার ভিতর থেকে একটা নূর বের হয়েছে। আর ওই নূরের আলোতে পারস্য এবং বসরার বড় বড় রাজপ্রাসাদ আমি নিজে চোখে দেখতে পেয়েছি। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। পারস্য এটা মক্কা থেকে 1000 কিলোমিটার দূর, 1000 কিলোমিটার দূরের বড় বড় রাজপ্রাসাদ মা আমিনা এই জন্য দেখেছেন, কারণ নবীর আগমন হওয়ার সাথে সাথে আল্লাহ পাক আমার নবীর নূর মুবারক এটাকে ছড়িয়ে দিয়ে বুঝিয়ে দিলেন যে পারস্যের রাজপ্রাসাদ মুসলমানদের হাতে কিছুদিনের মধ্যে চলে আসবে। সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন সবার আগে, পাঠিয়েছেন সবার শেষে। বলেন, পাঠিয়েছেন সবার শেষে। নবীজি ইরশাদ করেন, কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ
আদম আলাইহিস সালামের দেহ এবং রূহ যখন আলাদা ছিল তখনও আমি নবী ছিলাম। বলেন তখন আমার নবী কি ছিলেন? নবীজি ছিলেন। তো আমার নবীকে আল্লাহ পাক শেষে পাঠাইলেন, এটার একটা কারণ আছে, সিগনিফিকেন্স আছে। এটার কারণ হচ্ছে দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখরি নবী, নবীজির পরে আর কোনো নবী নাই। যখন অন্যান্য নবী আসতো, ওনারা আসার পরে ওনাদের পূর্বের নবীর শরীয়ত, পূর্বের রসুলের শরীয়ত ওনারা বাতিল করে দিতেন। অর্থাৎ যখন মূসা আলাইহিস সালাম আসলেন, এর আগে শরীয়ত বাতিল হয়ে গেছে, এখন মূসা আলাইহিস সালামের শরীয়ত চলে এসেছে। মূসা আলাইহিস সালাম চলে গেলেন, ঈসা আলাইহিস সালাম চলে আসলেন, এখন মূসা আলাইহিস সালামের শরীয়ত বাতিল হয়ে গেছে, ঈসা আলাইহিস সালামের শরীয়ত রয়ে গেছে। ঈসা আলাইহিস সালামের পরে আমার নবী আসলেন, আমার নবীর কারণে ঈসা আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, যত নবী রাসূলদের উপর আল্লাহ পাক যত শরীয়ত দিয়েছেন ওগুলি বাতিল হয়ে গেছে। এখন ইসলামের এই শরীয়ত চলবে। আমার নবীর পরে যদি অন্য কোনো নবী আসতো, তখন আমার নবীর শরীয়ত বাতিল হয়ে নতুন শরীয়ত আসতো। কিন্তু আল্লাহ পাক এইটা চায় নাই যে আমার নবীকে আল্লাহ পাক এমন সময় পাঠাবেন আমার নবীর সমস্ত শরীয়ত রহিত করে আমার নবীর শরীয়ত কিয়ামত পর্যন্ত থাকবে। সুবহানাল্লাহ, যারা বলেন না সুবহানাল্লাহ। আমার নবীর পরে যদি অন্য কোন নবী আসতো, আরেকটা আসমানি কিতাব আসতো না? আল্লাহ পাক বলেন না না, আমার নবীর উপরে যে কিতাব আল কোরআন, এটাই হচ্ছে সর্বশেষ কিতাব, এটার পরে আর কোনো কিতাব আসবে না। এই জন্য আমার নবীকে আল্লাহ সৃষ্টি করেছেন সবার আগে, পাঠিয়েছেন সবার উপরে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এক শায়ের কত সুন্দর করে বলেছেন, वो जिसके लिए महफिल कौनैन सजी है, फिरदौस बड़ी जिसके वसीले से बनी है, वो हाशिमी मक्की मदनी उल अरबी है, ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है, ओ मेरा नबी मेरा नबी আরো জোরে, ও মেরা নবী মেরা নবী মেরা নবী হ্যাঁ, ও মেরা নবী মেরা নবী মেরা নবী হ্যাঁ। আমার নবী সবচেয়ে প্রিয়। আমার নবীর মতো তুলনা আর কারো হতে পারে না। আমার নবীর কোনো তুলনা নেই, অতুলনীয়, অদ্বিতীয়, যিনি সুরতেও সবচেয়ে সুন্দর, সিরাতেও সবচেয়ে সুন্দর। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কারো চেহারা সুন্দর কিন্তু কথা সুন্দর না, কারো কথা সুন্দর চরিত্র সুন্দর না, কারো চরিত্র সুন্দর হাতের লেখা সুন্দর না। একটা না একটা ঘাটতি থাকে কি থাকে না? থাকে। কিন্তু আলা হযরত বলেন, ও কামালে হুসনে হুজুর হে কে গুমানে নকশ জাহান হি, यही फूल खार से दूर है, यही शमआए के धुआं नहीं। হুজুর আপনার প্রশংসা কি করব? আপনার যেদিকে তাকাই সেই দিকে সৌন্দর্য। আপনি নবীর মধ্যে কোনো ত্রুটি নাই। ওয়া আজমালু মিন কালাম তালাকাতু আইনি ওয়া আতয়াবু মিন কালাম তালিদিন নিসাউ, খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কাআন্নাকা ক্বাদ খুলিকতা কামা তাশাউ। নবীর সাহাবী হাসান বিন সাবিত বলে, হুজুর আপনার মতো সুন্দর আমি কাউকে দেখি নাই, আপনার মতো পবিত্র সন্তান কোনো মা জন্মই দেয় নাই। আরে দিবে কিভাবে? আল্লাহ তো কাউকে এত সুন্দর করে সৃষ্টি করে নাই। মনে হয় আপনি যেমন ভাবে সৃষ্টি হতে চেয়েছেন আল্লাহ সেইভাবেই আপনাকে সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। নবীজির সিরাত, নবীজির সুরত দুইটাই সুন্দর। হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলাকে প্রশ্ন করা হয়েছে, নবীজির চরিত্র কেমন ছিল? আম্মা জান আয়েশা বলেন, কানা খুলকুহুল কোরআন, আমার নবী কোরআনের বাস্তব চরিত্র ছিল। সুবহানাল্লাহ। কোরআন হচ্ছে থিওরি আর আমার রাসূল হচ্ছে প্র্যাকটিক্যাল। বলেন আমার রাসূল কি? প্র্যাকটিক্যাল। নবী কুল কায়নাতের জন্য রহমত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবীকে পাঠালেন, কিন্তু নবী আগমন করলেন দূরে এতিম হয়ে। নবীর আব্বা জান দুনিয়া থেকে এর আগেই চলে গেছে। বাবার চেহারা আমার নবী দেখে নাই। মাকে হারালেন মাত্র 6 বছর বয়সে। কিন্তু নবীর চাচা আবু তালেব উনি বলেন, ও আবিয়াদু ইস্তাসতাল গামামু বিওয়াজহিহি সিমালুল ইয়াতামা ইসমাতুল আরামিল। আমার 9 বছরের এতিম ভাতিজা, সে এতিম হলে কি হবে? এতিমের সাহারা, বিধবাদের আশ্রয়স্থল, যার চেহারা এত সুন্দর, যিনি আকাশের দিকে তাকাইলে আকাশের মেঘমালা লজ্জায় পড়ে যায়, বৃষ্টি বর্ষণ শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ। আর আমাদের প্রশংসা আমাদের ঘরওয়ালারা করতে পারে না। কেন পারে না? কারণ আমরা ওইরকম গুণে গুণান্বিত না। নবীর প্রশংসা নবীর ঘরওয়ালারা বেশি করত। এবং এটা বলেছেন, খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলি। তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে তার নিজের পরিবারের কাছে উত্তম। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। আমরা তো বাইরে অনেক ভালো, নিজের পরিবারের কাছে জিরো।
বাইরে হিরো, ঘরের মধ্যে গেলে কি জিরো। কিন্তু আমার নবী বাইরেও যেমন ভিতরেও তেমন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিমদেরকে মায়া করতেন এবং বলতেন, যেই ঘরের মধ্যে এতিম থাকে, এতিম বসবাস করে, তাকে সম্মান দেওয়া হয়, ওই ঘর পৃথিবীর শ্রেষ্ঠ ঘর। আর যেই ঘরের মধ্যে এতিম থাকে, এতিমকে সম্মান করা হয় না, ওই ঘর পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট ঘর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক এতিম বাচ্চা আসলো, বলি, ইয়া রাসূলুল্লাহ, হুজুর, আমার বাবা ইন্তেকাল করেছেন, আমি একজন ইতিম, অনেকদিন যাবত ক্ষুধার্ত, হুজুর আপনার কাছে আসছি, কিছু দেন। নবীজি ঘরে খবর পাঠাইলেন, দেখো তো ঘরে কি আছে। দেখলো সামান্য কয়েকটা খেজুর আছে। আমার নবী খেজুর দিলেন আর বরকতে দোয়া করে দিলেন, বললেন ঠিক আছে যাও, আল্লাহ পাক তোমার ক্ষুধা নিবারণ করে দিবে। তো উনি যখন চলে যাচ্ছে, হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও এতিম বাচ্চার পিছনে পিছনে দৌড়ায় গেলেন, দৌড়ায় মাথার মধ্যে একটু হাত বুলায় দিলেন আর বললেন, শোনো, তুমি কষ্ট পায় না, আমার নবীও তো ছোটবেলায় এতিম ছিল, তোমার কষ্ট একদিন দূর হয়ে যাবে। এই কথা বলে ওনাকে সান্ত্বনা দিয়ে যখন উনি আবার আসলেন, আমার নবীজি বললেন, মুআয, তুমি তার কাছে কেন গেছো, তাকে সান্ত্বনা কেন দিয়েছো? বলে, হুজুর, আপনি যে এতিমকে মায়া করতে বলেছেন, এই জন্য আমার ভিতরে মায়া তৈরি হয়ে গেছে, এই জন্য আমি একটু তাকে সান্ত্বনা দেওয়ার জন্য গিয়েছিলাম। আমার বলে, মুআয, শোনো, কেউ যদি এতিম বাচ্চার মাথার মধ্যে হাত বুলিয়ে দেয়, ওই এতিম বাচ্চার যতগুলি চুল তার হাতের নিচে আছে, আল্লাহ পাক তার এতগুলি গুনাহ ক্ষমা করে দেবে, এতগুলি সওয়াব দান করবে, এতগুলি মর্যাদা বৃদ্ধি করে দেবে। সুবহানাল্লাহ। এমন ইরশাদ করেছেন, লা ইউরহাম লা ইয়ারহাম। যে ব্যক্তি দয়া করে না, এই ব্যক্তি দয়া পায় না। আল্লাহর দয়া যদি পাইতে হয়, আমাদেরকে দয়াশীল হতে হবে। বলে, আমাদেরকে কি হতে হবে? দয়াশীল হতে হবে। বাচ্চাদেরকে মহব্বত করা আমার নবীজির সুন্নাত। নবীজি বাচ্চাদেরকে এত আদর করতেন। নবীজি একবার ইমাম হাসান ইমাম হোসেনকে চুমু খাচ্ছেন, এক সাহাবী আসলেন, বললেন, হুজুর, আমার তো 10টা বাচ্চা, আমি তো একটারও চুমা দেই না, আর আপনি দুইজনকে এভাবে চুমু দিচ্ছেন, এভাবে আদর করতেছেন। আমার নবী বলে, শোনো, যে দয়া করে না, সে আল্লাহর দয়াও পায় না। এই জন্য মনকে নরম করতে হবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বড় উদার, বড় সাখী, বড় নরম দিলওয়ালা আর কেউ নাই। নবী ইরশাদ করেছেন, 3 শ্রেণীর ব্যক্তি আছে, যাদেরকে কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন জ্বালাইতে পারবে না। এর মধ্যে হচ্ছে হাইয়িনুন লাইয়িনুন সাহলুন, যারা নম্র, ভদ্র, সহজ সরল। আমরা সহজ সরলদেরকে বোকা মনে করি। নবী ইরশাদ করেছেন, এমন ভাবে চলো, মানুষ তোমাকে বোকা মনে করবে, এটার নাম হচ্ছে বিনয়। বলেন, এটার নাম কি? বিনয়। এমন ভাবে সমাজে চলো, মানুষ তোমাকে দেখলে মনে করবে তুমি মনে কিচ্ছু বুঝো না। আর এটা আপনার দুর্বলতা নয়, এটা হচ্ছে আপনার বিনয়। যে যত বেশি বিনয়ী, আল্লাহ পাক যাকে যত বেশি মহব্বত করে, তাকে তত নম্রতা, ভদ্রতা দান করেন। সুবহানাল্লাহ বলেন না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু সন্তান বাচ্চাদেরকে আদর করতেন তা নয়, বরং বৃদ্ধ যারা, তাদেরকে সম্মান করার ব্যাপারে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি দাড়ি পাকা মুরব্বিকে সম্মান করে, সে যেন আল্লাহকে সম্মান করেছে। আর যারা বড়দেরকে সম্মান করে না, ছোটদেরকে স্নেহ করে না, নবীজি ইরশাদ করেছেন, সে আমার দলের কেউ নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বাবার ব্যাপারে আমাদেরকে কিভাবে সতর্ক করেন, নবী মা বাবাদের জন্য কেমন রহমত শুনেন। জাহেলি যুগে সন্তানরা মা বাবা বৃদ্ধ হয়ে গেলে তাদের খেদমত করতে হবে এই ভয়ে এদেরকে বনে জঙ্গলে রেখে আসতো। নাউজুবিল্লাহ বলেন না? আধুনিক জামানায় যেটা হয়েছে বৃদ্ধাশ্রম আর কি। এখন তো বৃদ্ধাশ্রম, আগে তো বৃদ্ধাশ্রম ছিল না। আধুনিক যুগের ছেলে মেয়েরা এরা মা বাবাকে রেখে আসে বৃদ্ধাশ্রমে। কত বড় নাফরমান, কত বড় পরাল কোপা, পোড়া কপালওয়ালা তারা, যারা বৃদ্ধ বয়সে মা বাবাকে পেয়েছে, খেদমত করার সুযোগটা হাতছাড়া করে বেড়েছে। এক সাহাবী নবীজির কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে হিজরত করতে চাই, কিন্তু হুজুর, আমি তো হিজরত করার জন্য ঘর থেকে বিদায় নিয়ে এসেছি, কিন্তু আমার মা বাবা অনেক কান্নাকাটি করতেছে। আমার মা বাবা কান্নাকাটি করতেছে, হুজুর, এই কথা বলে ভাই দুসরে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। বলতেছে, হুজুর, আমি তো এসেছি, কিন্তু আমার মা বাবা অনেক কান্নাকাটি করতেছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইরজি ইলাইহিমা ফাআদহিকহুমা কামা আবকাইতাহুমা
তোমার হিজরত করার দরকার নাই, তুমি মা এবং বাবার কাছে চলে যাও, ওনারা তোমার কারণে কান্নাকাটি করেছে, এমন খেদমত করো তারা যেন তোমার কাছে আবার হাসি মুখে তোমার সাথে কথা বলে, যেইভাবে কাঁদিয়েছো এইভাবে তাদেরকে হাসাও। যারা বলেন না সুবহানাল্লাহ। এই যে তখন একজন একজন মুসলমান হিজরত করা, এটা আমার নবীর জন্য বড় হেল্পফুল হতো না, বড় সহযোগিতা হতো। নবী একা একা হিজরত করবেন কেন? আমরাও তো আছি হুজুর। নবী বলেন না, তোমার এই মুহূর্তে হিজরত করা দরকার নেই, তুমি মার খেদমত করো, বাবার খেদমত করো। আরেক সাহাবী নবীজির কাছে আসলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি জিহাদের ময়দানে আপনার সাথে যাইতে চাই। নবীজি ইরশাদ করলেন, তোমার মা বাবা কি জীবিত আছে? তখন ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর নাম, আমার মা বাবা জীবিত আছে। নবীজি বললেন, তাহলে মার কাছে চলে যাও, বাবার কাছে চলে যাও, ফাফিহিমা ফাজাহিদু, তাদের খেদমত করো, এটাই তোমার জন্য জিহাদ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর আজকে আমরা মা বাবার খেদমত করবো তো দূরের কথা, মা একটা কথা দুইবার জিজ্ঞাসা করলেই আমরা চিৎকার দিয়ে বলি, এক কথা কয়বার বলতে হয়? এরকম আছে না অনেকে? সন্তান কামাই রোজগার করতেছে, বাপ মাকে ওষুধের টাকা দিতেছে, আবার ঝাড়ি দিয়ে বলে তোমার যা লাগে সব তো আমিই দিই, আবার আমার উপরে কথা বলো কেন? এই যে আপনি মার সাথে বাবার সাথে এই কথা বললেন, কালকে আপনার সন্তান যখন আপনার সাথে এই কথা বলবে তখন বুঝবেন, তখন বোঝা যাবে। এবং আমার মা আমার বাবা যখন আমাকে ছোটবেলায় লালন পালন করেছে, আমার ইচ্ছা পূরণ করার জন্য বাবা সারাদিন কষ্ট করে রাত্রেবেলায় ঘরে আসছে, বাবা আইসক্রিম খাবো, সারাদিন পরিশ্রম করে এসেছে, তারপরও একবার বলে নাই এখন রাত্রেবেলা খাইও না সকালে খাইও। এই পরিশ্রম শরীর নিয়ে ঘর থেকে বের হয়ে গিয়ে আবার দোকান থেকে আইসক্রিম কিনে নিয়ে আমাদেরকে খাওয়াইছে। এত আদর, এত যত্ন, এত মায়া করার পরে আমরা যখন বড় হয়েছি সব ভুলে গেছি। মনে রাখবেন, যে ব্যক্তি তার মা বাবাকে যত বেশি সম্মান করবে তার সন্তানও তার সাথে অনুরূপ করবে। আর যে ব্যক্তি মা বাবার সাথে অবহেলার সুরে কথা বলবে, অবজ্ঞা করবে, অবহেলা করবে, পৃথিবীর মধ্যে অনেক গুনাহ আছে যে গুনাহগুলির শাস্তি আল্লাহ পাক দুনিয়াতে দেয় না, আখিরাতে দেয়। এগুলির বিচার শুধুমাত্র আল্লাহ আখিরাতে করবে, দুনিয়াতে কোনো শাস্তি দিবে না। কিন্তু মা বাবার অবাধ্যতা এটা এত বড় গুনাহ যেটা শাস্তি আল্লাহ আখিরাতে পরে দিবে, দুনিয়াতে আগে দিবে। যারা বলেন না নাউজুবিল্লাহ। সুতরাং এই ব্যাপারে খুব হুঁশিয়ার, সাবধান। আমি বলছিলাম নবীজি মা বাবার জন্য রহমত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারী জাতির জন্য রহমত। যে যুগে নারীদেরকে জীবন্ত কবর দেওয়া হতো, যে যুগে একটা পুরুষ একটা ব্যক্তি যে নিজের কন্যা সন্তান হয়েছে এই কথাটা মানুষকে বলবে লজ্জাবোধ করত, নিজের জন্য অপমান বোধ করত, ওই যুগে আমার নবী বলেছেন, শোনো তোমরা নারীদেরকে অবজ্ঞা অবহেলা করিও না, নারীর পিতাদেরকে অপমান অপদস্থ করিও না, কারণ আমি নবী নিজেও একজন নারীর পিতা। আর ফাতেমা বিদআতুম মিন্নি, আমার কন্যা ফাতেমা আমার কলিজার টুকরা। সুবহানাল্লাহ। একটা জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আজকে তো আমাদের মেয়েরা খাট থেকে পড়ে গেলে আমাদের খারাপ লাগে। আর ওই পাষাণ বাবারা নিজের মেয়েকে জীবন্ত কবর দিয়ে আসতো, এটা আবার গর্ব করে বলতো আমার মেয়েকে আমি কবর দিয়ে আসছি। এটা একটা গর্ব করে বলার বিষয় ছিল, কে তার মেয়েকে কত বেশি কবর দিতে পারছে, এটা মানুষ ফখর করে বলতো। আর ওই যুগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে যুগে কোনো হিউম্যান রাইটস ছিল না, যে যুগে জাতিসংঘ ছিল না, যে যুগে নারী অধিকার নিয়ে কেউ কথা বলবে এরকম ছিল না। এমনকি আমাদের এই দেশেও গত 100 বছর আগেও একটা প্রথা ছিল অন্য ধর্মের, যে তারা স্বামী মারা গেলে স্বামীর সাথে স্ত্রীকেও জ্বালিয়ে দিত। স্ত্রীদেরকে বলতো তোমরা যদি স্বামীর সাথে তাদের বাসায় যে স্বর্গে থাকতে চাও তাহলে স্বামীর সাথে তোমরাও জীবন দিয়ে দাও। এটাকে বলা হয় সতীদাহ প্রথা। এটা বেশি দিন আগের কথা না, এটা 100-150 বছর আগেও এটা ছিল। বা এরকম অনেক কট্টর যারা ধর্মান্ধ এরা এখনো অনেক জায়গায় এগুলি নাকি পালন করে শুনেছি। আর আমার দয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে যখন বিবাহ করেছেন, নবীজির প্রথম বিবাহ নবী করেছেন 2 সন্তানের জননী একজন বিধবাকে। যেটা বলেন না সুবহানাল্লাহ। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার 2 সন্তান ছিল এবং ওনার ইতিপূর্বে 2 জন স্বামী ছিল যারা মারা গেছেন। এই বিধবা নারীকে আমার নবী বিবাহ করে বুঝিয়ে দিলেন, যাদেরকে তোমরা অবজ্ঞা করো, অবহেলা করো, সমাজের চোখে যাদেরকে ছোট করে দেখো,
আমি নবী রাহমাতুল্লাহ আলাইহি সর্বপ্রথম তাদেরকে বিবাহ করার মাধ্যমে তাদের সম্মান বুলন্দি আমি নবী বুঝিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। নবীজির 11 জন বিবির মধ্যে 10 জন বিবি ওনারা ছিলেন বিধবা। একমাত্র আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি ছিলেন কুমারী এবং ওনাকে বিবাহ করার হুকুম আল্লাহ নিজে করেছেন। সুবহানাল্লাহ বলেন। নবী যা করেন কার নির্দেশে করেন? আল্লাহর। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারী জাতির সম্মান এমন ভাবে বাড়িয়েছেন, অনেকে বলে যে ইসলাম তো নারীকে অর্ধেক দেওয়ার কথা বলেছে। আরে অনেক জায়গায় তো অনেক ধর্মে আছে যে ধর্মের মধ্যে নারীদের কোনো অংশীদারিত্বই নেই, সম্পদের কোনো হকের মধ্যে নারীর কোনো অধিকার নাই বিভিন্ন ধর্মে। আর আমাদের ধর্মের মধ্যে ভাই যা পাবে বোন তার অর্ধেক পাবে, নারী বাবা থেকেও পাবে, নারী স্বামী থেকে পাবে, নারী সন্তান থেকে পাবে, নারী সব দিক থেকে আল্লাহ পাক যে বিধান করেছেন নারীর পাওয়ার বিধান আল্লাহ করেছেন। কিন্তু খরচ নারী করবে না। খরচ যখন ওই নারী বাবার অধীনে থাকবে বাবা খরচ করবে, স্বামীর অধীনে থাকবে স্বামী খরচ করবে, সন্তানের অধীনে থাকবে ছেলে সন্তান, ওই মা খরচ বহন করবে। নারীকে কোনো খরচ বহন করতে হবে না। কিন্তু পাওয়ার দিক থেকে আমার আল্লাহ সব দিক থেকে নারীকে পাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। নারী শুধু পাবে, খরচ করার কোনো প্রয়োজন নাই। এটা নারীর ফরজিয়াতের মধ্যে পড়ে না। বাবা তার কন্যার জন্য খরচ করবে, স্বামী তার স্ত্রীর জন্য খরচ করবে, স্ত্রী তার স্বামীর জন্য খরচ করতে হবে না। স্ত্রীর উপরে এটা ফরজ নয়, বরং স্ত্রী আপনার আর আমার খেদমত যেটা করবে এটার সওয়াব আল্লাহ পাক তাকে দান করবে। কিন্তু একটা পরিবার পরিচালনার জন্য আল্লাহ পাক কখনো কোনো নারীকে দায়িত্ব দেয় নাই। পরিবার পরিচালনা করবেন পুরুষ, দেশ পরিচালনা করবেন পুরুষ। কিন্তু দুর্ভাগ্যজনক আমাদের দেশে বিগত কয়েক সরকার নারী শাসিত ছিল। আল্লাহ পাক তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে সমাজের নেতৃত্ব নারীর হাতে থাকবে ওই সমাজের মধ্যে কখনো বরকত আসবে না। নেতৃত্ব দেবে পুরুষ, পুরুষ শাসিত সমাজ। কিন্তু দুঃখজনক আমাদের প্রাইম মিনিস্টার মহিলা, বিরোধী দলীয় নেত্রী মহিলা, স্পিকার মহিলা, সংসদের মধ্যে 30% কোটা মহিলাদের জন্য, সব দিক দিয়ে মহিলা মহিলা মহিলা, কিন্তু তারাই অধিকার বঞ্চিত। কথা বলে না ঠিক না? এটা ছিল একটা আইওয়াস মাত্র। তো সবাইকে যদি অধিকার সমানভাবে দিতে হয়, ইসলামিক বিধান মোতাবেক যদি আমরা আমাদের রাষ্ট্র পরিচালনা করি তাহলে সবাই সমান অধিকার ভোগ করতে পারবে। আমি বলছিলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনাহগারদের জন্য রহমত। সুবহানাল্লাহ বলেন। বিগত নবীর উম্মত যখন গুনাহ করত আল্লাহ পাক তাদেরকে এমন ভাবে আযাব দিত, অনেক সময় আযাবের কারণে গোটা উম্মতকে ধ্বংস করে দিত। নূহ আলাইহিস সালামের উম্মত অস্বীকার করেছে, নূহ আলাইহিস সালামকে আল্লাহ পাক মহাপ্লাবন দিয়ে ধ্বংস করে দিয়েছে। দাউদ আলাইহিস সালামের উম্মতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছিলেন তোমরা সপ্তাহে অন্যান্য দিন মাছ খাও, অসুবিধা নাই, কিন্তু শনিবার দিন মাছের দল তারা নদীর কিনারে আসে, আল্লাহ আল্লাহ জিকির করে, আল্লাহর কাছে এটা ভালো লাগে। আল্লাহ পাক বলেছে তোমরা শনিবার দিন মাছ খাবা না, শনিবার দিন মাছ ধরবা না। তো এখন শয়তান এসে তাদেরকে বুদ্ধি দিছে, আল্লাহ তো শনিবার দিন ধরতে আস্তে 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 কথা বলে, আস্তে আস্তে কথা বলে, ইশারায় কথা বলে, বসায় দেন। ওদের উঠাচ্ছেন কেন? আসেন সামনের দিকে চলে আসেন, বড়রা সামনের দিকে আসেন। মহব্বতের আওয়াজে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি নবীজি সাল্লাল্লাহু আলাইহি হযরত দাউদ আলাইহিস সালামের উম্মত যাদের জন্য শনিবার দিন মাছ খাওয়া নিষেধ ছিল, শয়তান এসে বুদ্ধি দিল আল্লাহ তো শনিবার দিন খাইতে নিষেধ করছে, এক কাজ করো শনিবার দিন যে মাছগুলি আসে তোমরা এক কাজ করো শুক্রবার দিন রাত্রে জাল বিছায় রাখবা। শনিবার দিন মাছগুলি আসবে, জালের মধ্যে আটকায় থাকবে, শনিবার দিন উঠানো দরকার না, রবিবার দিন উঠাইবা। দেখছেন আল্লাহর সাথে চালাকি করে, আল্লাহ পাক তাদের চালাকি বুঝে কি বুঝে না?
এরা শুক্রবার দিন রাত্রে জাল বিছায় রাখতো, শনিবার দিন মাছ আসলে জালে আটকায় যাইতো, রবিবার দিন মাছগুলি তুলে তুলে খাইতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে তোমরা শয়তানের বুদ্ধিতে চলেছ, এই জন্য আল্লাহ পাক এই 30,000 উম্মতকে বানর বানিয়ে দিয়েছে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। তারা কি হয়ে গেছে? বানর। লূত আলাইহিস সালামের উম্মত ব্যভিচার লিপ্ত হয়েছে। যে সমস্ত আজকে আমাদের দেশের মধ্যে সমকামিতার একটি বিষয় আপনারা হয়তো শুনেছেন, পাঠ্য বইয়ের মধ্যে ট্রান্সজেন্ডার একটা শব্দ আনা হয়েছে। এই ট্রান্সজেন্ডার মানে হচ্ছে একজন ছেলে চাইলে নিজেকে নারীতে রূপান্তর করতে পারবে, নাউজুবিল্লাহ বলেন। আবার আরেকজন মেয়ে চাইলে নিজেকে পুরুষে রূপান্তর করতে পারবে অপারেশনের মাধ্যমে। কিন্তু অপারেশনের মাধ্যমে যেটাই করুক না কেন, আল্লাহ পাক যেভাবে সৃষ্টি করেছেন এটার কি কোনো পরিবর্তন করতে পারবে? এটার তো কোনো পরিবর্তন হবে না। এখন ডাক্তার আপনাকে বলে দিল ঠিক আছে যা তুমি এখন থেকে নারী থেকে পুরুষ হয়ে গেছো, এখন যেটা নারী আছে আসলে সে নারী, আসলে কিন্তু সে এখনো পুরুষ হয় নাই। এটা হয়তো সার্জিক্যালি সে পুরুষ কিন্তু অরিজিনাল সে নারী। এখন এই নারী যখন বিবাহ করবে, সে যদি একটা মেয়েকে বিবাহ করতে চায় তাহলে এটা কি জায়েজ হবে না হারাম হবে? হারাম হবে। তো এই যে ট্রান্সজেন্ডার যে বিষয়টা, এটা মূলত সমকামিতাকে উস্কিয়ে দেয়। আর এই সমকামিতার কারণে লূত আলাইহিস সালামের উম্মতের উপরে যে আযাব এসেছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনকে একদম মাটি থেকে তুলে মানুষ সহ আসমানে নিয়ে গিয়েছিল। আসমান থেকে, আকাশ থেকে একটা আসাদ দিয়ে এদেরকে মাটির মধ্যে আবার দাফন করে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। শুধু এখানেই শেষ নয়, এদেরকে আসাদ মারার পরে আকাশ থেকে আল্লাহ পাক আগুনের গোলা বর্ষণ করে এদেরকে ডাবিয়ে দিয়েছে। যেটা এখন আপনারা আল্লামা ফারুক রহমাতুল্লাহি আলাইহির একটা ডকুমেন্টারি, যেটার মধ্যে উনি দেখিয়েছিলেন যে একটা ডেড সি, মৃত সাগর, যেখানে চাইলেই ডুবা যায় না। আপনি যতই চেষ্টা করবেন পানির মধ্যে ভাসতে থাকবেন, আপনি ডুবতে পারবেন না। এই যে ডেড সি, এই ডেড সির নিচেই মূলত ওই প্রাচীন লূত আলাইহিস সালামের উম্মতকে আল্লাহ পাক এই জায়গার মধ্যে ধ্বংস করে দিয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুআয়ব আলাইহিস সালামের উম্মত যখন ওজনে কম দিয়েছিল, আল্লাহ জমিনকে উল্টিয়ে দিয়েছিল। এরকম করে বিভিন্ন সময় বিভিন্ন উম্মতের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযাব দিয়েছেন, গজব দিয়েছেন। কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে আল্লাহ পাক ইরশাদ করেন, মা কানা আল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম। হাবিব, আপনি তাদের মাঝখানে যতক্ষণ আছেন, আপনি যতক্ষণ থাকবেন, আমি আল্লাহ তাদেরকে কোনো আযাব দেব না। সুবহানাল্লাহ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী এখনো আমাদের সাথে আছে কি নাই? আমাদের মাঝে আছে কি নাই? মদিনা শরীফে আমার নবী কি মৃত না জীবিত? আমার নবী হায়াতুন নবী। বলেন আমাদের নবী কি নবী? হায়াতুন নবী। যে হায়াতুন নবীর কারণে আল্লাহ পাক এখনো আমরা তাদের চাইতে বড় জঘন্য গুনাহ করার পরেও আমাদেরকে কোনো আযাব দেয় না, গজব দেয় না, বানর বানায় না। এখন থেকে এখনো আকাশ থেকে কোনো অগ্নি বর্ষণ হয় না। কেন? কারণ আমরা তো অন্য নবীর উম্মত না, আমরা রাহমাতুল লিল আলামিনের উম্মত। আটটা যেটা বলে না সুবহানাল্লাহ। তাই যদি নবী গো আপনার দিদার, মোটের কষ্ট থাকবে না আমার। পাই যদি নবী গো আপনার দিদার, মোটের কষ্ট থাকবে না আমার। ও দয়া করিয়া দিবেন গো দেখা, দয়া করিয়া দিবেন গো দেখা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মুনকার নাকির আসিয়া সওয়াল করবে বসাইয়া, দিয়ে নবী গো পর্দা উঠাইয়া। মুনকার নাকির আসিয়া সওয়াল করবে বসাইয়া, দিয়ে নবী গো পর্দা উঠাইয়া। দেখিব আপনাকে দুই নয়ন ভরিয়া, দেখিব আপনাকে দুই নয়ন ভরিয়া। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মওতের বিছানায় নবীকে দেখলে মৃত্যুর কোনো কষ্ট হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আমাদের জন্য রহমত নয়, নবীজি কাফেরদের জন্য রহমত। বলে নবীজি কাফেরদের জন্য রহমত। এক ইহুদি সন্তান বালক
নবীজির খেদমত করতেন। কিরকম খেদমত? নবীজি যখন বাইরে থেকে এসে মসজিদে নববীতে প্রবেশ করতেন, তখন ওই ইহুদি বালকটা নবীজির নালাইন মোবারক, জুতা মোবারক নবীর পা থেকে খুলে দিতেন, আর নবীজির কদম থেকে খুলে জুতাটা নিয়ে বুকের মধ্যে লাগায় দাঁড়ায় থাকতেন। সুবহানাল্লাহ। যতক্ষণ নবী ভিতরে থাকতেন দাঁড়ায় থাকতো। নবীজি আবার যখন বের হয়ে আসতেন, তখন নবীজির জুতা মোবারকটা আবার পা মোবারকের মধ্যে পরিয়ে দিতেন। এটাই ছিল ওই ইহুদি বালকের কাজ। কিন্তু সে হচ্ছে ইহুদি। বলে সে কি? ইহুদি। তো কিছুদিন হয়ে যায়, সে আর আসে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি ব্যাপার, এখনো অনেক দিন হয়ে যায়, ওই ছেলেটা দেখি না কেন? সাহাবায়ে কেরাম বলেন, হুজুর ওই ছেলেটা তো অসুস্থ, এই জন্য আসতে পারে না। নবীজি বললেন, তাহলে এখনই আমাকে তার কাছে নিয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। দেখেন, নবী চলে গেলেন একটা ইহুদিকে দেখার জন্য। আজকে ভাই অসুস্থ ভাইকে দেখতে যায় না, এরকম মানুষ আছে না? নাই? প্রতিবেশীর ঘরে যায় না দেখা করার জন্য। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কেউ যখন তার ভাইকে অসুস্থ ভাইকে দেখা করার জন্য ঘর থেকে বের হয়, সে ঘরে ফিরে আসা পর্যন্ত একটা মানুষ যেভাবে বৃষ্টির মধ্যে ভিজলে শরীরের মধ্যে পানি ছাড়া আর কিছু থাকে না, শরীরের মধ্যে যত ময়লা আছে সব পরিষ্কার হয়ে যায়, যখন কেউ তার ভাইকে দেখার জন্য ঘর থেকে বের হয়, ঘরে ফিরে আসা পর্যন্ত আল্লাহর বৃষ্টির মধ্যে, আল্লাহর বৃষ্টি এমন ভাবে তার উপরে বর্ষণ হয়, তার শরীরের মধ্যে কোনো গুনাহই থাকে না। সুবহানাল্লাহ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আবার অনেকে আছে অসুস্থ খবর শুনলে কয় ভালোই হইছে, দুনিয়ার মধ্যে যা গুনাহ করছে। এরকম অনেকে তিরস্কার করে না মানুষের অসুস্থতার কথা শুনলে, বলে মনে হয় গুনাহ বেশি করছে এজন্য অসুস্থ বেশি হয়েছে। আর গুনার কারণে আল্লাহ পাক অসুস্থতা দেয় না, বরং আল্লাহর নবী ইরশাদ করেন, মাই ইউরিদুল্লাহু বিহি খাইরান ইউসিব মিনহু, আল্লাহ পাক যাকে বেশি পছন্দ করে তারে বেশি বিপদ দেয়। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদেরকে যে জ্বর দেওয়া হয়েছে, জ্বরের যে মাত্রা, একটা মানুষ 105 ডিগ্রির উপরে জ্বর সহ্য করার ক্ষমতা কারো আছে? 105 ডিগ্রি উঠলে তো মরা অবস্থা হয়ে যায়। নবী ইরশাদ করেন, একটা মানুষকে, বনি আদমকে জ্বরের যে মাত্রা দেওয়া হয়েছে, আমি নবীকে তার চেয়ে 7 গুণ বেশি দেওয়া হয়েছে। কয় গুণ বেশি? তো কষ্ট কি আমার নবী আমাদের চেয়ে কম ভোগ করছে না বেশি? বেশি ভোগ করেছে। নবী কষ্ট নিজের উপর সহ্য করেছেন, উম্মতকে আল্লাহ পাকের দরবার থেকে রক্ষা করেছেন, আল্লাহর এই আযাব থেকে রক্ষা করেছেন আমার নবী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে এখনই ওই ইহুদির ঘরে নিয়ে যাও। যখন ওই ইহুদির ঘরে গিয়ে নবী দেখলেন ওই ছেলেটা বিছানার মতো পড়ে আছে, একদম যায় অবস্থা। নবীজিকে দেখে সে উঠার চেষ্টা করলো। আমার নবী বলেন, না তুমি এখানে থাকো, বসো, আরাম করো। নবী গেলেন, মাথার কাছে গিয়ে বসলেন, আর দেখলেন যে আমার নবী আস্তে আস্তে মালাকুল মউত হাজির হয়ে গেছে, অর্থাৎ তার রূহ এখনই কবজ করা হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই ইহুদি বালক, তাড়াতাড়ি ঈমান নিয়ে আসো, কারণ তোমার হাতে আর বেশি সময় নাই। এখন ইহুদির ছেলেটা চিন্তা করতেছে, আরে আমি সারা জীবন বাপদাদার ধর্ম পালন করছি, মারা যাওয়ার আগে যদি আমি এখন বাপদাদার ধর্ম ছেড়ে দিই, আমার বাবা কি না কি মনে করে। এই জন্য তার বাবাও দাঁড়ায় আছে, বাবার দিকে তাকাচ্ছে, একবার নবীজির দিকে তাকায়, একবার বাবার দিকে তাকায়। আমার জীবনে সময় বেশি নাই, তাড়াতাড়ি কালেমা পড়ো। আবারও বাবার দিকে তাকায়, যখন বাবার দিকে তাকাচ্ছে, বাবা বলতেছে, আতি আবুল কাসেম, আবুল কাসেম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলে সেটাই শোনো, কারণ যিনি তোমার ঘরে চলে এসেছে, আমার দিকে কি তাকাও, ওনার মুখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওই ইহুদি বালকটার সাথে সাথে কালেমা পড়লো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালেমা পড়তে দেরি, মালাকুল মউত তার রূহটা কবজ করতে দেরি করে নাই। আমার নবী তার চোখ মুবারক বন্ধ করে দিলেন। আমার নবী ইরশাদ করলেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনকাযাহু মিনান নার। আল্লাহর প্রশংসা করছি যে আল্লাহ আমি নবীর কারণে এই বালককে জাহান্নাম থেকে মুক্তি দান করে জান্নাত দান করেছে। সুবহানাল্লাহ। এখন যদি বেঈমান হয়ে মারা যেত, ইহুদি মারা গেলে ঠিকানা কোথায়? বলেন না, ঠিকানা কোথায়? এখন তার ঠিকানা কোথায়? জান্নাত। এমন সাহাবীর মর্যাদা লাভ করেছে, যে সাহাবী উনি এখনো নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, যাকাত দেয় নাই, হজ করে নাই, নামাজ পড়ার সুযোগ পায় নাই, কোনো ইবাদত করতে পারে নাই, শুধু কালেমা পড়েছে, দুনিয়া থেকে চলে গেছে। ওনার মর্যাদা আর পৃথিবীর মধ্যে যত পীর ওলি গাউস কুতুব ওলি আল্লাহ আছে, সবাইকে এক পাল্লায় রাখলেও ওনার মর্যাদা সমপরিমাণ মর্যাদা কেউ লাভ করতে পারবে না। যারা বলেন না সুবহানাল্লাহ। কারণ
আমার নবীকে ঈমানের নজরে দেখেছে, নবীকে দেখে ঈমানের সাথে ইন্তেকাল করেছে, আর ওনার মর্যাদা হয়েছে সাহাবীর মর্যাদা। সুবহানাল্লাহ বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনাহগার উম্মতের জন্য রহমত। কেমন? সহিহ মুসলিমের মধ্যে এসেছে, এক ব্যক্তি নবীজির কাছে আসছে, বলে ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি তো রোজা অবস্থায় আমার স্ত্রীর সাথে আমার সম্পর্ক হয়ে গেছে, রোজা তো ভেঙে গেছে, এখন কি হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাইলে তো এখন তোমাকে একটা গোলাম আজাদ করতে হবে। এটা হচ্ছে প্রথম নাম্বার, কাফারা। একটা গোলাম আজাদ করতে হবে। বলে ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার কাছে তো পয়সা নেই, আমি কেমনে গোলাম আজাদ করব? নবীজি বললেন, তাইলে এক কাজ করো, 60টা রোজা রাখো। ওই সাহাবী বলেন, হুজুর একটা রোজা রাখতে কি অবস্থা, 60টা কেমনে রাখবো? হুজুর এত কঠিন জিনিস পারুন না, আর একটু সহজ করে দেন। নবীজি বললেন, 60টা রোজা রাখতে না পারলে 60 জন মিসকিনকে খাবার খাওয়াও। ওই সাহাবী বলে, হুজুর আমার কাছে পয়সা থাকলে তার চিন্তাই ছিল না, আমার কাছে তো একজন মিসকিনকে খাওয়ানোর পয়সা নেই, 60 জনের কেমনে খাওয়ানো? নবীজি তার জন্য একটা একটা অপশন বলতেছে, সে কোনোটাই পারবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আচ্ছা ঠিক আছে বসো। তাকে বসায় দিলেন, নামাজ পড়লেন। নামাজ পড়ার পর এক সাহাবী এসে কিছু খেজুর নিয়ে আসছেন। এই খেজুরগুলি নবীজি বললেন, এই নামাজের আগে আমার কাছে প্রশ্ন করেছিল এক ব্যক্তি, কই তুমি? ওই সাহাবী হাত তুলে, হুজুর আমি আছি তো। বলে এদিকে আসো। নবীজি যে খেজুরগুলি নবীজির কাছে হাদিয়া স্বরূপ এসেছিল, ওই খেজুরগুলি নবী তাকে দিয়ে বললেন, এই খেজুরগুলি তুমি মদিনার গরিব মিসকিন, অসহায় যারা আছে, ফকির মিসকিন, এদের কাছে বিলিয়ে দাও, তাহলে তোমার রোজার কাফারা আদায় হয়ে যাবে। তখন ওই সাহাবী বলতেছে, হুজুর মদিনার মধ্যে আমার চাইতে বড় কোনো মিসকিন নেই। দেখেন নবী নিজের পক্ষ থেকে তাকে দিয়ে দিচ্ছে মদিনার মিসকিনগুলিকে এগুলি বিলিয়ে দেওয়ার জন্য, আর উনি বলতেছে কি, আমার চাইতে বড় কোনো মিসকিন নাই, আমি কারে দিব? কেউ তো আমার হাত থেকে নিতে রাজি হবে না। আচ্ছা কোনো ভিক্ষুক যদি আরেকজনে ভিক্ষা দেয়, এটা তো ভিক্ষুকের জন্য অপমান। কইব তুই একটা ভিক্ষুকে আবার আমার কাছে ভিক্ষা, তোর ভিক্ষা নিতে আমি না। যাই হোক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে হেসে দিলেন। সাহাবায়ে কেরাম বলেন, যখন নবী হাসতেন আমরা কখনো নবীর দাঁত মুবারক দেখতাম না, কারণ নবী মুস্কি হাসতেন, তাবাসসুম। আমার নবীর হাসি মুবারক অনেক সুন্দর, তাবাসসুম। কিন্তু ওই সাহাবী যখন বললেন, হুজুর আমি কাকে ভিক্ষা দেব, কেউ তো আমার থেকে নিতে রাজি হবে না, তখন এই কথা শুনে আমার নবী এমন হাসলেন। আমার নবী বললেন, ঠিক আছে যাও, এই খেজুর তুমি এবং তোমার পরিবার খেয়ে ফেলো, তাইলে তোমার রোজার কাফারা আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। যারা বলেন না সুবহানাল্লাহ। দেখেন ওনারা রোজা ভেঙেছে, ওনারা নিজের রোজা ভেঙেছে, আবার নিজের কাফারার খেজুর নিজেরা খাচ্ছে। প্যারে হাজির, একটু দুশে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তেরে নসলে পাক মে এক बच्चा बच्चा नूर का तू है आईने नूर तेरा सब घराना नूर का अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। তো আমি বলছিলাম নবীজি গুনাহগারদের জন্য শুধু দুনিয়াতে রহমত নয়, বরং রোজে মাহশর যখন হবে, যখন গুনাহগারদেরকে বাঁচানেওয়ালা আর কেউ থাকবে না, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, শাফাআতি ইয়াউমাল কিয়ামা, শাফাআতি ইয়াউমাল কিয়ামা লি আহলিল কাবাইর মিন উম্মতি। কিয়ামতের ময়দানে আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুনাহ করবে, আমি নবী তাদের পক্ষে সুপারিশ করব। সুবহানাল্লাহ। নবী হচ্ছেন আমাদের তারানেওয়ালা, আমাদের বাঁচানেওয়ালা। কথা বলেন ঠিক কিনা? নবী যতক্ষণ সুপারিশ না করবেন, আল্লাহ কিয়ামতের ময়দানে হিসাবের খাতাই খুলবেন না। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিসসালাম পর্যন্ত সমস্ত নবীগণ বলবেন, আজকের দিনে আমরা কেউ কথা বলতে পারবো না, আজকের দিনে সুপারিশ করার কোনো অধিকার আমাদের নাই। কারণ আল্লাহ পাক যে কাহারিয়াতের রূপ ধারণ করেছেন, জব্বারিয়াতের রূপ ধারণ করেছেন, আমরা এই রূপে আল্লাহকে কখনোই দেখি নাই, আমরা পারবো না। সবাই যখন অপারগ হবে, আমরা সবাই মিলে যখন নবীর কাছে যাব, তখন আমার নবী নিজের কথা বলবেন না, বলবেন রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা নবীকে কেন ভালোবাসবো না?
দুনিয়ার এমপি মন্ত্রীরা যদি আপনাকে জেলখানা থেকে ছাড়ায় নিয়ে আসে, সারা জীবন ওই মন্ত্রী এমপির গুণগান করেন। দুনিয়ার নেতা নেত্রী একটা উপকার করলে সারা জীবন তাদের স্লোগান দেন, আর দুনিয়া এবং আখিরাতে নবীর যে উপকার আর আমাদেরকে করতে পারে নাই, করতে পারবে না। এই জন্য জীবন যতদিন থাকবে আমরা নবীর গুণগান ততদিন করতে থাকবো। কথা বলে ঠিক কিনা? আমাদের প্রতি আমার নবীর মতো দয়া আর কেউ করেছে? আমার নবী হচ্ছেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবী হচ্ছে ঈমানদারের জানের চেয়ে বেশি নিকটে। নবী ঈমানদারের জানের চাইতে বেশি আপন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লাউ তাদখুলু শাওকাতুন ফি রিজলি আহাদিকুম লাওয়াজাদতু আলামা। আমার উম্মতের পায়ের মধ্যে একটা কাঁটা বিঁধে গেলে ওই কাঁটার ব্যথাও আমি নবী অনুভব করি। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, শোনো, তুমি কোনো বিধবার সামনে তোমার স্ত্রীর সাথে মধুর সুরে কথা বলিও না, কারণ তখন ওই বিধবাটা কষ্ট পাবে, তার স্বামীর কথা মনে হয়ে যাবে, আজকে যদি আমার স্বামী বেঁচে থাকতো আমার সাথে আমার স্বামী সুন্দর করে কথা বলতো। নবীজি ইরশাদ করেছেন, তোমার ঘরের মধ্যে যদি গোশত রান্না হয় তাহলে একটু ঝোল বাড়ায় দিও। প্রতিবেশীর ঘরে গোশত দিতে না পারলে অন্তত কিছু ঝোল হইলেও দিও। নবী ইরশাদ করেছেন, যদি ঝোলটাও দিতে না পারো তাহলে ঘরের দরজা জানালা বন্ধ করে তারপর রান্না করবা। এটা সুবাস যদি বাইরে বের হয়ে যায়, আর বাইরে প্রতিবেশীর ঘরে যদি কোনো ছোট্ট বাচ্চা থাকে, তখন ওই বাচ্চা কান্নাকাটি শুরু করে দেবে, বলবে, মা প্রতিবেশীর ঘরে গোশত রান্না হচ্ছে, আমার একটু গোশত খাইতে মনে চায়, মা একটু গোশতের ব্যবস্থা করো। এখন গরিব মা, বিধবা মহিলা কোত্থেকে গোশতের ব্যবস্থা করবে? তোমার কারণে প্রতিবেশীর ঘরের মধ্যে যেন কোনো কষ্ট না হয়। সুবহানাল্লাহ বলেন। যেখানে নবী এতটুকু আমাদেরকে বলেছেন, আর আমরা কি করি? ঘরের যত ময়লা আছে সব নিয়ে আরেক বেটার ঘরের সামনে রেখে আসে। কথা বলেন না ঠিক না? রাস্তার মানুষ অতিষ্ঠ হয়ে যায় এই ময়লা পার করতে করতে। কেন ময়লা করছেন? কর আপনি রাস্তার মধ্যে ময়লা ফেলবেন কেন? ময়লা ফেলার একটা নির্দিষ্ট জায়গা থাকবে, নির্দিষ্ট জায়গায় ময়লা ফেলবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে রাস্তা থেকে একটা কাঁটা পরিষ্কার করা এটাও একটা সাদাকা। সুবহানাল্লাহ বলেন। এবং এটা ঈমানের 70 ভাগের 1 ভাগ। রাস্তা অপরিষ্কার পরিষ্কার করা। এই জন্য দেখবেন বিভিন্ন জায়গায় আলহামদুলিল্লাহ আমাদের গাউসিয়া কমিটির ভাইরা আমরা দেখি, তখন আমাদের কাছে ভালো লাগে। রাস্তা ভেঙে গেছে, এই কাজ মেরামত করার জন্য আমার গাউসিয়া কমিটির ভাইরা রাস্তায় নেমে এসেছে। সুবহানাল্লাহ। বন্যার মধ্যে মানুষের কষ্ট হচ্ছে, গাউসিয়া কমিটির ভাইরা সেখানে উপস্থিত। বিএমডিপুর মধ্যে আগুন ধরে গেছে, সেখানেও গাউসিয়া কমিটির ভাইরা উপস্থিত। করোনার মধ্যে যখন মা সন্তানকে দেখতে যায় না, সন্তান মাকে দেখতে যায় না, কারো লাশ কেউ বহন করতে রাজি না, তখনও গাউসিয়া কমিটির ভাইরা প্রায় 10,000 করোনায় আক্রান্ত রোগীদের লাশ কাফন দাফন করেছে। আলহামদুলিল্লাহ বলেন। বাবা, এটাই তো আমার নবীর শিক্ষা ছিল, এটাই তো আমার নবীর মিশন ছিল। উম্মতের দরদি হতে হবে, উম্মতকে নিজের চাইতে বেশি ভালোবাসতে হবে, নিজের মতো ভালোবাসতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি ততক্ষণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ সে নিজের জন্য যেটা ভালোবাসে ওই অন্য ভাইয়ের জন্য, মুসলমান ভাইয়ের জন্য যতক্ষণ সেটা ভালোবাসবে না ততক্ষণ সে ঈমানদার হতে পারবে না। এই জন্য আমরা নিজের জন্য যেটা ভালোবাসবো, নিজের জন্য যেটা পছন্দ করব। অনেকে আছে কাপড় ময়লা হয়ে গেছে, জায়গায় জায়গায় ছিঁড়ে গেছে, বলে ছিঁড়া জিনিস ফালায় কি লাভ, একটা ইতিম বাচ্চাকে দিয়ে দেয়। আসেন এরকম, আপনি যেটা পড়তে পারবেন না। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আহলান ওয়া সাহলান। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। প্রধান মেহমানের আগমন, প্রধান মেহমানের আগমন গাউসিয়া কমিটির পক্ষ থেকে, গাউসিয়া তৈয়বিয়া জামি মসজিদ পরিচালনা কমিটির পক্ষ থেকে, ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, মাসলাকে আলা হযরত। সকালে বলুন মারহাবা, মারহাবা। একটা মহব্বতের আওয়াজে বলুন মারহাবা। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, সাবেক সংসদ সদস্য
চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সম্মানিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ বদুদ ভুইয়া সাহেব আজকের মাহফিলের প্রধান মেহমানের আসন অলঙ্কৃত করেছেন। আমরা ওনাকে আহলান ওয়া সাহলান জানাই। আল্লাহ ওনার তাশরিফ আওয়ারকে যেন কবুল করে। সকলে বলেন আমিন। আরেকটু মহব্বতের আওয়াজে বলুন আমিন। যারা দাঁড়িয়ে আছেন মেহরবানি করে পিছনে চেয়ারে বসে যান। আর মেহমান যারা আছে ওনাদেরকে স্টেজে পাঠিয়ে দেন। মুরব্বী যারা আছেন মেহমান আছেন ওনাদেরকে স্টেজে পাঠিয়ে সবাই একটু মহব্বতে দুশরি করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তা আমি বলছিলাম বাবা, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। ওই ব্যক্তি ততক্ষণ ইমানদার হতে পারবে না যেটা নিজের জন্য পছন্দ করে এটা আরেকজনের জন্য পছন্দ যদি না করে তাহলে সে ইমানদার হতে পারবে না। আপনি যেটা পড়তে পারেন না এটা কেন একটা এতিম বাচ্চাকে দিবেন? বাসার মধ্যে খাবার বেশি হয়ে গেছে বলে এগুলি ডাস্টবিনে ফেলে না দিয়ে মাদ্রাসার এতিমখানায় পাঠিয়ে দাও। এতিমখানায় আপনি বাসি জিনিস কেন পাঠাবেন? অনেক জায়গায় আমরা দেখি রেস্টুরেন্টের মধ্যে কাজের মেয়েদেরকে সাথে নিয়ে যায়, কিন্তু রেস্টুরেন্টের ভিতরে বসায় না, বাইরে দাঁড় করায় রাখে। এরকম মানুষ আছে না নাই? এরা কি মানুষ না অমানুষ? আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় এটা আমাদের প্রাচ্যের অক্সফোর্ড বলে আমরা দাবি করি, কিন্তু যেখানে ম্যাডামিরা পড়ে গত কয়েকদিন আগে আপনারা দেখেছেন তোফাজ্জল নামে একটা ভারসাম্যহীন একটা ছেলেকে চুরির অপবাদ দিয়ে কয়েকটা ছেলে নির্মমভাবে পিটিয়ে তাকে হত্যা করেছে। আমি বলি তোমরা মেধাবী হতে পারো, এখনো মানুষ হতে পারো না। কথা বলেন না ঠিক কিনা? যার ভিতরে সামান্য মনুষ্যত্ববোধ আছে একটা প্রাণীকে কেউ হত্যা করতে পারে না, কারণ জীবন দিয়েছেন কে? বলে না জীবনের মালিক কে? আল্লাহ জীবন দিয়েছেন, তুমি মারার কে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, একটা মানুষের পায়ের মধ্যে কাঁটা বিঁধে গেলে এই কাঁটার ব্যথা আমার নবীর কাছেও খারাপ লাগে, আমি সহ্য করতে পারি না। সুবহানাল্লাহ বলেন। নবী তো দুশমনের সাথে কি আচরণ করেছেন আপনারা জানেন। মক্কা বিজয়ের পর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আইনা আবু তুফাইল, আইনা ওসমান বিন তালহা। ওসমান বিন তালহা কোথায়? তারে ধরে নিয়ে আসো। ওসমান বিন তালহা ছিল যার কাছে খানায়ে কাবার চাবি থাকতো। খানায়ে কাবার চাবির রক্ষকের নাম ওসমান বিন তালহা। নবী মক্কি জীবনে তার কাছ থেকে অনেকবার কাবা শরীফের চাবি চেয়েছিল, কিন্তু সে নবীকে চাবি দিতে চায় নাই। নবী বলেছিল আমাকে একটু খানায়ে কাবার চাবি দাও, আমি একটু ভিতরে যাব, 2 রাকাত নামাজ পড়বো। সে আমার নবীকে কখনো চাবি দেয় নাই। মক্কা বিজয়ের পর আমার নবী বললেন, ওসমান বিন তালহা তুমি এদিকে আসো। ওসমান বিন তালহা থরথরে কাঁপতে কাঁপতে আসলো। ভাবলো এখন তো মুহাম্মদ আমাকে হয়তো কতল করে দেবে, আমার দুনিয়ার আলো দেখা শেষ হয়ে গেল। কিন্তু আমার নবী বললেন তোমার হাতে চাবি আছে, চাবি দাও। নবী চাবি নিয়ে খানায়ে কাবায় ঢুকলেন, নামাজ পড়লেন, ভিতরে যত মূর্তি আছে সবগুলি ভাঙলেন। নামাজ পড়ে খানায়ে কাবা পরিষ্কার করার পর নবী যখন বের হয়ে আসলেন, বড় বড় সাহাবায়ে কেরাম যারা আছেন ওনারা ভিতরে ভিতরে একটা আকাঙ্ক্ষা করলেন নবীজি হয়তো এইবার খানায়ে কাবার চাবিটা আমাদের কাউকে বুঝিয়ে দিবে। কিন্তু আমার নবী যখন বের হয়ে আসলেন, আমার নবী বললেন আইনা ওসমান বিন তালহা। ওসমান বিন তালহা তুমি কোথায়? এদিকে আসো। ওসমান বিন তালহা আবার আসলেন। আমার নবী বলেন শোনো, তোমার কাছে খানায়ে কাবার চাবি আগেও ছিল, এখন ওই খানায়ে কাবার চাবি আমি তোমার হাতে বুঝিয়ে দিলাম, কিয়ামত পর্যন্ত তোমার সন্তানদের হাতে কাবা শরীফের চাবি থাকবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওসমান বিন তালহা তখন কি নবীর বন্ধু ছিল না দুশমন ছিল? ইসলামের বন্ধু না দুশমন? দুশমনের হাতে নবী খানায়ে কাবার চাবি তুলে দিলেন, কারণ আমার নবী জানেন ক্ষমার চাইতে বড় কোনো প্রতিশোধ নাই। সুবহানাল্লাহ বলেন না। আমরা অনেক সময় মনে করি মারলে মনে প্রতিশোধ হয়ে গেল, না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে যার নাম আবু জেহেল। আবু জেহেল আমার নবীকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে। কিন্তু আবু জেহেলের সন্তান যখন ইসলাম কবুল করার জন্য এসেছে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সংবর্ধনা দেওয়ার জন্য নবী নিজে দাঁড়িয়ে গেছেন। সাহাবায়ে কেরাম বলেন তোমরা কাতার হয়ে দাঁড়িয়ে যাও, আমার ইকরামা আসতেছে। কিন্তু ইকরামাকে খবরদার তোমরা কেউ আবু জেহেলের ছেলে বলে ডাক দিও না, কারণ আবু জেহেলের ছেলে বললে সে তো আবু জেহেলের সন্তান, বাবার বদনাম শুনলে তার তো কষ্ট লাগবে। এই জন্য তাকে ইকরামাকে ইকরামা বলে ডাক দিবা, আবু জেহেলের সন্তান বলে ডাক দিয়ে তাকে ছোট করবা না। সুবহানাল্লাহ বলেন না। দেখেন নবী কিভাবে সম্মান জানেন, যাকে যেভাবে সম্মান দেওয়া দরকার,
যাকে যে প্রটোকল দেওয়া দরকার আমার নবী তাকে সেই প্রটোকল দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাঁটতেন, সাহাবায়ে কেরাম বলেন নবী কখনো আগে আগে হাঁটতেন না। আল্লাহ পাক ইরশাদ করেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, রহমানের বান্দা তো তারা যারা জমিনের মধ্যে নম্র ভদ্র হয়ে হাঁটে। সুবহানাল্লাহ বলেন। আমাদের কিছু ছেলে আছে মাশাআল্লাহ জিম টিম করে শরীরটা একটু মোটা তাজা বানায় ফেলছে, এখন তো হাঁটার সময় এমন ভাবে হাঁটে মনে হয় বাহাদুর হাঁটতেছে। নিজেকে একটু প্রকাশ করে যে আমার অনেক শক্তি অনেক সামর্থ্য আছে, আর যদি একটা বাইক কিনতে পারে তাহলে তো কোনো কথাই নাই, মনে হয় বাইক চালায় না রকেট চালায়। আছে না এরকম? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় একভাবে হাঁটতেন, আগে আগে হাঁটতেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটার সময় ঝুঁকে হাঁটতেন। সাহাবায়ে কেরাম বলে আমরা দেখতাম নবী যখন সমান্তরাল জায়গায় হাঁটতেছে মনে হতো নবী কোনো পাহাড় থেকে নিচে নামতেছে। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত উঁচা লম্বা ছিলেন না, আবার বেটেও ছিলেন না। নবীর এই কাঁধ মোবারক এত চওড়াও ছিল না, আবার চিপাও ছিল না, নবী মধ্যম ধরনের ছিলেন। নবীজির বুক মোবারক এবং পেট মোবারক বরাবর ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে উঁচা লম্বা অনেক সাহাবী ছিলেন, নবীজির চাইতে অনেক স্বাস্থ্যবান সাহাবী ছিলেন, নবীজির চাইতে একদম কাঁধ লম্বাওয়ালা এরকম সাহাবী ছিলেন। কিন্তু সাহাবায়ে কেরাম বলে আমরা অনেক উঁচা লম্বা থাকার পরেও যখন আমার নবী শত শত সাহাবায়ে কেরামকে নিয়ে সাথে হাঁটতেন, দূর থেকে কারো পর্দার উঁচা দেখা যাইতো না, আমার নবীকে সবচেয়ে উঁচা দেখা যাইতো। এই জন্য আলা হযরত বলেন সবসে আওলা আলা হামারা নবী সবসে বালা আলা হামারা নবী अपनी मौला का प्यारा हमारा नबी अपनी मौला का प्यारा हमारा नबी दोनों आलम का हाँ हमारा नबी सबसे औला आला हमारा नबी सबसे बाला আমি বলছিলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে এত বেশি মায়া করেন। এক বিধর্মী ইসলাম কবুল করার ঘটনা সাহাবায়ে কেরামকে বলতেছে, জানো আমি কেন ইসলাম কবুল করেছি? কারণ একদিন নবীজির সামনে আমিও ছিলাম, কয়েকজন সাহাবী ওনাদের সাথে নবী কথা বলতেছেন। এই মুহূর্তে একজন আসলেন, বললেন হুজুর আমার সন্তান হারিয়ে গেছে, আমার সন্তানকে খুঁজে পাচ্ছি, একটু দোয়া করেন। নবী হাত তুলে দোয়া করতে শুরু করলেন। দোয়া শেষ হওয়ার সাথে সাথে আরেক সাহাবী এসে বলে, হুজুর আমি তার ছেলেকে চিনি, একটা বাগানের মধ্যে অন্যান্য বাচ্চাদের সাথে তার ছেলেকে আমি খেলতে দেখেছি। তখন যার ছেলে হারিয়ে গেছে সে বলে, হুজুর আমাকে অনুমতি দেন, আমি একটু তাড়াতাড়ি আমার ছেলেকে দেখতে যাই। নবী বললেন, শোনো যখন তুমি তোমার ছেলেকে দেখতে যাইবা তখন তোমার ছেলেকে যে আমার ছেলে এদিকে আসো এই কথা বলবা না, বরং তার নাম ধরে ডাক দিবা। কি ধরে ডাক দিবা? কারণ এতদিন পর ছেলেকে খুঁজে পাইছে, স্বাভাবিকভাবে বাবার ভিতরে একটা আবেগ আছে না, একটু মন চাবে তাকে আদর করবে, তাকে সুন্দর নাম ধরে ডাকবে, আমার কলিজার টুকরা বলবে, আমার নয়নের মণি বলবে, আমার ছেলে বলবে। নবীজি বললেন, শোনো যা আদর করার ঘরে গিয়ে করবা, ওই বাগানের মধ্যে গিয়ে তোমার ছেলেকে আমার ছেলে বলে ডাক দিবা না। বললেন কেন? নবীজি বললেন, তুমি যদি তোমার ছেলেকে বলো আমার ছেলে এদিকে আসো, হতে পারে তোমার বাচ্চার সাথে কোনো এতিম বাচ্চা খেলাধুলা করতেছে, ওই এতিম বাচ্চা কষ্ট পাবে, সেও হয়তো তোমার দিকে ফিরে তাকাবে, সেও হয়তো ভাববে আমার বাবা বুঝে আমাকে ডাক দিয়েছে, কিন্তু যখন ফিরে দেখবে যে আসলে তুমি ডাক দিছো, তার বাবা ডাক দেয় নাই, তখন তার মনটা ভেঙে যাবে। আমার উম্মতের কোনো এতিম বাচ্চা যেন তোমার কারণে কষ্ট না পায়। সুবহানাল্লাহ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। গতকালকে এই ঘটনার সাথে মিলে গেছে। যেমন আমার ওয়াইফ আমাকে বলতেছে, রাত্রেবেলায় যখন বাসায় গেছে, বলে তোমার ছেলে কান্না করতে করতে ঘুমাইছে। আমি বলি কেন? বলে পাশের বাসায় একটা গাড়ি ঢুকতে দেখছে, মনে করছে তোমার গাড়ি আসতেছে, তো গাড়ি থেকে যখন ওই লোকটা নামছে তার বাচ্চা এসে তাকে জড়ায় ধরছে। এখন এই দৃশ্য দেখার পর সে ভাবছে তুমি আসছো, এখন বলছে আমার বাবা আসে নাই কেন, এখনো আমার বাবা তো আসে নাই, এই বলতে বলতে কান্না করতে করতে ঘুমায় গেছে। এই হচ্ছে অবস্থা। একটা এতিম বাচ্চা যার বাবা নাই, একমাত্র সে জানে বাবা হারানোর ব্যথা কাকে বলে, ঠিক কিনা বলে না? একটা এতিম বাচ্চার কষ্ট হয়তো আমরা বুঝতে পারবো না। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে একটা এতিমকে কেউ যদি মায়া করে, মমতা করে, লালন পালন করে,
নবী দুই আঙ্গুল মুবারক পাশাপাশি দেখায় বলেছে, এই দুই আঙ্গুল যত নিকটে, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি আমি নবী তত নিকটে থাকবে। সুবহানাল্লাহ। ওই সাহাবী বলেন, যিনি কাফের থেকে মুসলমান হয়েছে, তিনি বলেন নবীজির এই সৌন্দর্য মহান চরিত্র দেখে, আদর্শ দেখে, যে একটা এতিম বাচ্চার কষ্ট উনি কিভাবে অনুভব করতে পারে, এই সুমহান চরিত্র দেখার পর আমি বুঝে গেলাম উনি কোনো মিথ্যা নবী হতে পারে না, উনি সত্যিকার আল্লাহর নবী। এই জন্য সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আজকে আমার আর আপনার চরিত্রের দিকে যদি আমরা তাকাই, আজকে কেন আজকে আমরা এত ওয়াজ মাহফিল করি, এত তাবলীগ করি, এত মসজিদ, এত মাদ্রাসা, তারপর দুর্নীতি বন্ধ হয় না কেন? তারপর আমাদের দেশের মধ্যে মাদক বন্ধ হয় না কেন? কারণ আমরা ওয়াজ শুনি, এক কান দিয়ে আরেক কান দিয়ে বের করে দিই। আমরা জানি বেশি, মানি কম। আর সাহাবায়ে কেরাম যতটুকু জানতেন ততটুকু মানতেন। বাবা, জানার নাম ঈমান নয়, মানার নাম হচ্ছে ঈমান। বলেন, মানার নাম কি? ঈমান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র আমাদের জন্য আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমাদের একমাত্র আদর্শ মডেল আমার কামলিওয়ালা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি প্রথমেই বলেছি, যিনি সূরতেও সুন্দর, সিরাতেও সুন্দর, যার চেহারা মোবারকের কসম আল্লাহ পাক বলেছেন ওয়াদুহা, যার চুল মোবারকের কসম করেছেন ওয়াল লাইলি ইযা সাজা, যার আখলাক হাসানের কথা বলেছেন ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, যাকে আল্লাহ সুমহান একটি মর্যাদা দিয়েছেন। আসা আইয়াব আসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, যাকে দান করেছেন কাউসার, ইন্না আতাইনা কাল কাউসার, যার চোখ মোবারকের কথা বলেছেন মা জাগাল বাসারু ওয়া মা তাগা, যার সদর মোবারকের কথা বলেছেন আলাম নাশরাহ লাকা সাদরাক, যার জবান মোবারকের কথা বলেছেন মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, যার শানকে আল্লাহ বুলন্দ করেছেন ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ পাক বলে, হাবিব শান দেনে ওয়ালা আমি, লেনে ওয়ালা আপনি, মুজাম্মিলের চাদর দেনে ওয়ালা আমি, আর ওই চাদরের গুনাহগারদেরকে বাঁচানে ওয়ালা আপনি। হাবিব জান্নাত আমার, মালিক আপনি, কাউসার আমার, সাকি আপনি, কালাম আমার, জবান আপনার, নবুয়ত আমার, খতমে নবুয়ত আপনার, ইবাদত আমার, সব নবীদের আগে ইমামত আপনার, খলকত আমার, উম্মত আপনার, বখশিশ আমার, আর শাফাআত হচ্ছে আপনার। সুবহানাল্লাহ। একটা জোরে বলেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া या रसूल अल्लाह या हबीब अल्लाह, मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने में है, मैं मदीने की जान बिना कैसे खींचो मेरा दीन और दुनिया मदीने में है। या रसूल हाथ तुले, ला या हबीबल्लाह, या रसूल अल्लाह या हबीबल्लाह, या रसूल अल्लाह या। তাহলে আমরা সেই নবীকে ভালোবাসি কি বাসি না? নবীর সুন্নাত মোতাবেক জীবন যাপন করতে রাজি আছি কি নাই? কারণ এই পৃথিবীর মধ্যে যদি শান্তি স্থাপন করতে হয়, আমার নবীকে অনুসরণ করার কোনো বিকল্প নাই। নবীজির মদিনা রাষ্ট্রের দিকে তাকান, যেখানে আউস খাজরাজ দুইটা গোত্র সারা জীবন মারামারি কাটাকাটি করত। ইহুদিরা তারা এই সুযোগে মদিনার উপরে রাজত্ব করত, চাষের রাজত্ব। তারা মোটা অঙ্কের সুদি লেনদেন করত। এই সুদের টাকা দিয়া দিয়া তারা তাদেরকে ক্রয় করত, তাদেরকে কবজায় রেখে তাদেরকে দাসত্বের শৃঙ্খলার মধ্যে, তাদের গলার মধ্যে দাসত্বের জিঞ্জির পরিয়ে দিয়েছিল। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন, যেখানে মুসলমানদের অধিকার যেমন ছিল, বিধর্মীরও সমান অধিকার ছিল। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। এবং নবী ইরশাদ করেছেন, কোন মুসলিম রাষ্ট্রে যারা জিজিয়া কর দেওয়ার মাধ্যমে বিধর্মীরা বসবাস করবে, তাদেরকে কেউ যদি অনিষ্ট করে, তাদেরকে কেউ যদি হত্যা করে, কিয়ামতের ময়দানে নবী তার বিরুদ্ধে দাঁড়াবে। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবতার মুক্তির দূত,
মানবতার মুক্তির দিশারি রাহমাতুল লিল আলামিন যেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একবার একটা জানাজা যাচ্ছে, নবীর সাথে সাথে দাঁড়িয়ে গেছেন। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর এটা তো কোনো মুসলমানের লাশ না, এটা তো একটা বিধর্মীর লাশ, একটা ইহুদির লাশ, আপনি তার সামনে কেন দাঁড়াইলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আলাইসাত নাফসান, সে কি আল্লাহর বান্দা না? আমি আল্লাহর বান্দার সম্মানে দাঁড়িয়েছি। লাকাদ কাররামনা বানি আদম, প্রত্যেক আদম সন্তান সম্মানিত। বলেন প্রত্যেক আদম সন্তান কি সম্মানিত? এই জন্য আমার হুজুর কেবলা আলম সৈয়দি সারাদি আল্লামা সৈয়দ তৈয়ব শাহ রহমাতুল্লাহ আলাইহি আমাদেরকে যে রুহানি সংগঠন দিয়েছেন গাউসিয়া কমিটি বাংলাদেশ, এই গাউসিয়া কমিটি বাংলাদেশ করোনার মধ্যে যে 10,000 করোনায় আক্রান্ত লোকের লাশ দাফন কাফন করেছে, এর মধ্যে 1,000 জন ছিল যারা বিধর্মী। তাদের সৎকারের কাজ, যারা হিন্দু তাদেরকে হিন্দু ধর্ম মোতাবেক যেভাবে করা দরকার পুরোহিতের সাহায্যে, যারা খ্রিস্টান, যারা বৌদ্ধ, যারা চাকমা, বিভিন্ন ধর্মের প্রত্যেককে তার ধর্মীয় অনুশাসন মেনে তার সৎকার যেন করা যায়। একটা মানুষ মারা যাওয়ার পর তাকে দুনিয়া থেকে সসম্মানে বিদায় জানানোর জন্য যেভাবে প্রয়োজন আমার গাউসিয়া কমিটির ভাইরা সেইভাবে করেছে, আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। এবং এখনো আমাদের গাউসিয়া কমিটির সেবা চালু আছে। বাংলাদেশের মধ্যে যখন কোনো দুর্যোগ দেখা যায়, যখন কোনো প্লাবন, ঘূর্ণিঝড়, বন্যা, বিভিন্ন সময় কিছুদিন আগে যখন ফেনী, তারপর চট্টগ্রামের বিভিন্ন জায়গায় বন্যা হয়েছে, কোটি কোটি টাকার ত্রাণ নিয়ে আমার গাউসিয়া কমিটির ভাইরা এগিয়ে এসেছে। আমি অনুরোধ করবো আপনাদেরকে, আমরাও যেন মানবিক বাংলাদেশ গঠনে প্রত্যেকে যদি প্রত্যেকের জায়গা থেকে আমরা অবদান রাখি, এই বাংলাদেশ সত্যিকার সোনার বাংলাদেশ হতে বেশি দিন সময় লাগবে না, ইনশাআল্লাহ বলেন। ইনশাআল্লাহ। আমরা তো মুসলমান, বলেন আমরা কি? তো মুসলমান হয়ে আমরা কেন পিছিয়ে থাকবো? ইউরোপ, আমেরিকা এরা বিধর্মী হওয়ার পরে এরা যদি এগিয়ে যেতে পারে, মুসলমানদের মধ্যে যদি আমানত থাকে, সাদাকত থাকে, মুসলমান আমরা সুদ ভিত্তিক ব্যবসায় আমরা বিশ্বাসী নই, সুদ একটা হারাম জিনিস। আমরা কর্জে হাসান, আমার নবীর সুন্নত, কর্জ দেওয়া। একজন মুসলমান, গরিব মুসলমান, তাকে আপনি একটা রিস্কা কিনে দেন, সে উপার্জন করে আপনার টাকাটা হয়তো ফেরত দিয়ে দিবে। আবার আমার নবী ইরশাদ করেছেন মেরাজের রজনীতে, আমার আল্লাহ আমাকে বলেছেন যে আল্লাহ পাক একজন ব্যক্তি দান করলে তাকে 10 গুণ সওয়াব দান করে, কিন্তু কোন মুসলমানকে কর্জে হাসানা দিলে আল্লাহ 18 গুণ সওয়াব দান করে। দান করার চেয়ে কর্জ দেওয়ার সওয়াব বেশি। কিন্তু আজকে আমরা কেউ কাউকে কর্জ দিতে চাই না, বলে কর্জ দিলে তো সে আর টাকা ফেরতই দিবে না, টাকা মেরে দেয়। এরকম বেঈমান কিছু মানুষ আছে না নাই? আমানতদারিতা নাই আমাদের ভিতরে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক লোক আসছে, বলে হুজুর আমাকে কিছু টাকা দান করেন। আমার নবী বলেন, তুমি একটা সুস্থ মানুষ, তোমার আবার কিছু দান করবো কেন? তোমার কি অসুবিধা বলো? বলে হুজুর আমার তো কিছু নাই। নবী বলে, ঘরে কিচ্ছু নাই? বলে জি হুজুর, ঘরের মধ্যে শুধু একটা বিছানা আছে, পাটি আর একটা কলসি আছে পানি খাওয়ার জন্য। আমার নবী বলে, ঠিক আছে যাও, ওই কলসি আর ওই পাটিটা নিয়ে আসো। নবীজির কাছে আনলেন। নবীজি বললেন, এই কলসি আর পাটি বিক্রি হবে, তোমরা কেউ আসো কেনার মতো? এক সাহেব বলে, হুজুর আমি 1 দিনার দিয়ে কিনবো। আমার নবী বলে, না 1 দিনার হবে না, বেশি কে দিতে পারবা? আরেকজন বললেন, হুজুর আমি 2 দিনার দেবো। আমার নবী বলে, ঠিক আছে দাও, 2 দিনার দাও, এই পাটি আর কলসি তুমি নিয়ে যাও। ওই 2 দিনার, আমার নবী বললেন 1 দিনার দিয়ে তুমি বাজার থেকে খাবার কিনো, আরেক দিনার দিয়ে একটা কুড়াল কিনে নিয়ে আসো। ওই সাহাবী গেলেন, বাজার থেকে খাবার আনলেন, 1 দিনার দিয়ে খাইলেন, এরপরে কুড়াল কিনে নিয়ে আসলেন, আর কুড়ালের হাতলটা আমার নবী নিজে গেঁথে দিলেন এবং তার জন্য বরকতের দোয়া করে বললেন, যাও এই কুড়াল দিয়ে বন থেকে গাছ কাটো, এটা বিক্রি করো, আগামী 10 দিন আমার সাথে দেখা করবা না। 10 দিন পর ওই সাহাবী যখন আসছে, আসার পর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর 10 দিন যা ইনকাম করেছি সব খরচ করার পরে এখনো আমার কাছে 10 দিনার আছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আর আমরা দানবীর যারা আছি, আমরা দেওয়ার সময় কি করি জানেন? দেওয়ার সময় এমন জিনিস দেই 1 দিনের বেশি যেন সে চলতে না পারে। রোজার মাসে হিসাব নাই, কিতাব নাই, নিজের মন মতো একটা হিসাব করে কয়েকটা শাড়ি আর লুঙ্গি কিনে আনে, মানুষকে দেয়। 1 দোয়া দেওয়ার পরে শাড়ি আর লুঙ্গি পরা যায় না, ঠিক কিনা বলেন? এভাবে কি যাকাত দেওয়ার সিস্টেম? এটা তো যাকাত দেওয়ার সিস্টেম না। বরং এমন ভাবে দিবেন, যাকে দিবেন একজনকে দেন, একটা ভ্যান গাড়ি কিনে দেন, এমন ভাবে যেন একটা বিধবা নারীকে একটা সেলাই মেশিন কিনে দেন, সেই যেন আর আগামী দিনে কারো কাছে হাত পাততে না হয়, আগামী বছর সে যেন যাকাত দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? হাজরিন, এই জন্য আমি অনুরোধ করবো, আমরা সবাই মিলে যদি চাই এই বাংলাদেশকে ক্ষুধা মুক্ত, দারিদ্র মুক্ত, এই দেশের মধ্যে হাজার হাজার মানুষ আছে যারা 100 কোটি টাকার মালিক, এরা যদি প্রত্যেকে সঠিকভাবে যাকাতটা দিত, এই দেশের মধ্যে গরিব মানুষ বলতে কেউ থাকতো না।
কিন্তু কেউ তো জাকাত দিতে রাজি না, সবাই বড় লোক হইতে রাজি। কিন্তু পেয়ারে হাজরিন, আপনি কতটুকু খাবেন? আল্লাহ পাক বলে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি আল্লাহ ছাড় দেই কিন্তু আমি আল্লাহ ছেড়ে দেই না। যেইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে যারা এই দেশের প্রতি জুলুম নির্যাতন নিপীড়ন করেছে তাদের শাস্তি যেরকম হয়েছে, আবার যদি কেউ জুলুম নির্যাতন নিপীড়ন করে তাদেরও শাস্তি হবে। কথা বলেন ঠিক কিনা? খাইয়া কতটুকু খাইতে পারবেন? খাওয়ার একটা লিমিটেশন আছে না? যারা দুর্নীতি করে টাকা পয়সার মালিক হয়েছে দেখবেন এরা খাইতেও পারবে না, না খেয়ে মরতে হবে, এই সম্পদ হজম করতে পারবে না। এই জন্য সম্পদ কামাই করবেন, হালাল উপায় কামাই করবেন, হালাল উপায় ব্যয় করবেন, নবীর সুন্নত মোতাবেক জীবন যাপন করবেন। এবং আমাদের দ্বীনি সংগঠন গাউসিয়া কমিটি বাংলাদেশ, এটি একটি মানবতার সংগঠন, তরিকত ভিত্তিক আধ্যাত্মিক সংগঠন। এই সংগঠনের সদস্য যারা আছে তাদের জন্য দোয়া করবেন। এবং আপনারাও এই সংগঠনের কর্মসূচি যেগুলি আছে এই কর্মসূচিগুলির মধ্যে আপনারা নিজের অংশগ্রহণ করবেন। এবং বিশেষ করে এখানে যে মাদ্রাসা হচ্ছে, এই মাদ্রাসা এখান থেকে নবীর ওয়ারিস তৈরি হয়, এই প্রতিষ্ঠানকে সহযোগিতা করা আমাদের দরকার আছে কি নাই? আজকে আমাদের দেশের মধ্যে দ্বীনি শিক্ষা যেটা, এটাকে অনেকটা অবহেলা করা হচ্ছে। একটা ছেলে সে যেই ধর্মের হোক, পৃথিবীর কোন ধর্ম মারামারি কাটাকাটি শিখায় না। পৃথিবীর প্রত্যেকটা ধর্ম মানুষকে শান্তির বার্তা দেয়, প্রত্যেকটা ধর্ম মা বাবার খ্যাতমতের কথা বলে। আজকে ধর্মীয় শিক্ষাকে ঐচ্ছিক রেখে এই দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করা কখনো সম্ভব নয়। ধর্মীয় শিক্ষাকে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে বাধ্যতামূলক করতে হবে, তাইলে মানুষ নৈতিকতা শিখবে, মানুষ আদব শিখবে, কায়দা শিখবে। আজকে বিভিন্ন স্কুলের মধ্যে আপনারা দেখেন শিক্ষার্থীরা মিছিল করে শিক্ষার্থীরা বিভিন্ন শিক্ষকদের গায়ে হাত তুলতেছে। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, একটা বাবা অন্যায় করলে কি সন্তান বাবার বিচার করতে পারে? ম্যানেজিং কমিটি আছে, এলাকার মধ্যে মুরব্বী আছে, এরা পঞ্চায়েত মিলে বসবে, অন্যায় হলে তারা বিচার করবে। কিন্তু একটা শিক্ষার্থী কোন শিক্ষকের গায়ে হাত তোলার কোনো অধিকার নাই। কথা বলেন ঠিক কিনা? তার মানে কি হয়েছে? তাদেরকে আমরা উচিত শিক্ষাটা দিতে পারি নাই, তাদেরকে যথাযথভাবে আমরা শিক্ষিত বানাইতে পারি নাই, যার কারণে আজকে ছাত্রদের হাতে শিক্ষক লাঞ্ছিত হচ্ছে। এই দেশের মধ্যে যদি কোরআন সুন্নাহর সঠিক শিক্ষা, সঠিক চর্চা হয়, তাহলে আগামী দিনে কোনো বেয়াদব তৈরি হবে না, সবার ভিতরে আদব থাকবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এই জন্য এই প্রতিষ্ঠান এটা ক্লাস 5 পর্যন্ত এখানে আছে, ইনশাআল্লাহ আগামী দিনে আরো বাড়ানো হবে। আমাদের হুজুর কেবলা আলমদের এই আঞ্জুমান ট্রাস্টের অধীনে সারা বাংলাদেশে 300-এরও অধিক মাদ্রাসা পরিচালিত হচ্ছে। চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামেল মাদ্রাসা, যেখানে আলহামদুলিল্লাহ প্রায় 10,000 শিক্ষার্থী পড়াশোনা করতেছে, আলহামদুলিল্লাহ বলেন। রাজধানী ঢাকা কাদরিয়া তৈয়বা কামেল মাদ্রাসা, ঢাকা মোহাম্মদপুর কাদরিয়া তৈয়বা কামেল মাদ্রাসা, যেখানে হাজার হাজার ছাত্র, এরকম আমাদের আঞ্জুমান পরিচালিত বিভিন্ন প্রতিষ্ঠানে সারা বাংলাদেশে প্রায় 50,000 শিক্ষার্থী মাদ্রাসায় পড়াশোনা করতেছে, আলহামদুলিল্লাহ বলেন। এটা আঞ্জুমান পরিচালিত একটি প্রতিষ্ঠান। এখানে আপনাদের সন্তানদেরকে দিবেন, দ্বীনি শিক্ষায় শিক্ষিত করবেন, তাদেরকে নামাজি বানাবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক, সবাই বলেন আমিন। এই দেশের উপরে আল্লাহ কল্যাণ, শান্তি, রহমতের বারিধারা আল্লাহ বর্ষণ করুক, সবাই বলেন আমিন। যাই হোক, আমাদের সম্মানিত প্রধান মেহমান, উনি অত্যন্ত ব্যস্ত মানুষ, ব্যস্ততার মধ্যেও আজকে আমাদেরকে সময় দিয়েছেন। আমরা ওনার জন্য দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার হাজিরকে যেন কবুল করে, আমিন। আমি আমার এই বক্তব্য এখানে সমাপ্ত করছি। যেহেতু দেশের অবস্থা এবং প্রাকৃতিক